দেখুন, আমরা বাঙালি এবং বাংলা হিসাবে আমরা আশা করেছিলাম যে দিলীপ বাবু অন্তত সারা বাংলার যুব সমাজকে বলবেন, আমন্ত্রণ করবেন আজকের এই শুভ দিনে শুভক্ষণে আমরা ওখানে উপস্থিত থাকলে আরো ভালো হতো। যাই হোক, আমরা বঞ্চিত হলাম, শহর থেকে আমরা অনেক দূরে আছি বলে বঞ্চিত হয়েছি, কিন্তু আমরা আশা করেছিলাম, যখন থেকে মিডিয়ার মাধ্যমে আমরা খবরটা পেয়েছিলাম তখন থেকে আমরা আশা করেছিলাম দিলীপ বাবু অন্তত বাংলার যুব সমাজকে আমন্ত্রণ করবেন যে ওনার বিয়েতে উপস্থিত থাকার জন্য। দুর্ভাগ্যের বিষয়, উনি আমন্ত্রণ করেননি, তাই আমরাও যেতে পারিনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে এই সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। আপনারা জানেন যে ওই বুদ্ধদেব ভট্টাচার্যের যখন শরীর খারাপ হয়েছিল উনি নিজে গিয়েছিলেন, পুজোর সময় ধুতি পাঞ্জাবি উপহার দিয়েছেন এবং বর্তমানেও উনি সেই সৌজন্যতাটা বজায় রেখেছেন। আমরা দেখেছি সারাদিন টিভির পর্দায় আমার দলের বিভিন্ন নেতা নেত্রীরা ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এতে আমরা খুশি। আমরা চাই বাংলার এই যে সম্প্রীতি, এই সম্প্রীতিটিকে ধরে রাখার মূল কাণ্ডারি হচ্ছে মমতা ব্যানার্জি। দেখুন, সংসার ধর্ম বড় ধর্ম, এর চেয়ে বড় ধর্ম আর হতে পারে না। আমার দেশের বিভিন্ন ঋষি মনীষীরা একথা দীর্ঘদিন আগে থেকেই বলে গেছেন। তো ওনার এই বয়সকালে যে শুভবুদ্ধির উদয় হয়েছে, আজকে 61 বছর বয়সে ওনার যে শুভবুদ্ধির উদয় হয়েছে, এটাতে আমরা ওয়েলকাম জানাই ওনাকে। উনি ওনার যে গরম মাথা, এতদিন গরম কেন ছিল এটা কিন্তু আমরা আজকের দিনে বুঝতে পেরেছি। তো আমরা আশা করব ওনার সহধর্মিণী ওনাকে সঠিক পথে চালিত করুক। আমরা জানি একটা পুরুষের শক্তি ততক্ষণ পর্যন্ত অর্ধেক থাকে যতক্ষণ পর্যন্ত তিনি ওনার সহধর্মী না পান। আজকে উনি ওনার সহধর্মী পেয়েছেন। আমরা জানি দিলীপ বাবু খুব ভালো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার শুভবুদ্ধির উদয় হোক, এই আশা এই বার্তা নিয়েই আমরা ওনাকে আগাম শুভেচ্ছা বার্তা জানালাম। দেখুন, মানুষের জীবন দশায় আমরা জানি 10 দশা। এই 10 দশার মধ্যে কার কখন উত্থান হবে, কার কখন পতন হবে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। দিলীপ বাবুর হয়তো এই সময়ে আমরা যেটা অনেক আগে থেকেই জানতাম, ঋষি মনীষীরা বলেন যে বিয়ের ফুল কিন্তু যখন তখন ফোটে না, এটা আমরা জানি। আজকে ওনার বিয়ের ফুল ফুটেছে, উনি সেই বিয়ের ফুলেতে এমন মাধুর্য হয়ে উনি আজকের দিনে বিয়ে করছেন। এটাতে নেগেটিভের কিছু ব্যাপার নাই। আমরা সবসময় জানি, আগেই বললাম যে সংসার ধর্মই বড় ধর্ম। এই সংসার ধর্ম পালন করে উনি ওনার জীবনের যে অর্ধেক, আজকের পর থেকে ওনার জীবনের পরিপূর্ণতা আনবে। এটাকে আমরা খারাপ চোখে দেখছি না, ভালো চোখেই দেখছি। না, আমার মনে হয় এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা সত্তা আছে, তার নিজস্ব ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনা থাকে। উনি মনে করেছেন এখন বিয়ে করবেন, করতেই পারেন। উনি যদি না মনে করতেন যে আমি বিয়ে করব না, নাও করতে পারেন। এখানে জোর জবরদস্তি বা রাজনৈতিক সমালোচনা সবার ঊর্ধ্বে উঠে আবারও বলছি, সংসার ধর্মই বড় ধর্ম। এর চেয়ে ধর্ম কিছু হতে পারে না। হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ঈসাই হোক, সমস্ত ধর্মের মূল ধর্ম সংসার ধর্ম। উনি সংসার ধর্ম পালন করছে, এর চেয়ে বেটার কিছু হতে পারে না। আমার মনে হয় অস্বস্তিতে ফেলার কোনো জায়গায় নাই। এটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, ওটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তর সঙ্গে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তি সিদ্ধান্ত সমান সমান হতে পারে না। ঠিক আছে, এটা ওনার ব্যক্তি সিদ্ধান্ত। উনি দম্পতি সেজেছেন, নব দম্পতি হয়েছেন, আর ওটা হচ্ছে ওনাদের রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত। এখানে আমার মনে হয় না রাজ্য সভাপতি হওয়া বা না হওয়া এই বিয়ে ওনার কোনো বাধা বা প্রতিবন্ধকতা হতে পারে না। সমাজের কোনো বার্তায় এটা বহন করে না। আমরা জানি সেই বিয়ের ফুল কিন্তু যখন তখন ফোটে না, এটা আমরা জানি। আজকে ওনার বিয়ের ফুল ফুটেছে, উনি সেই বিয়ের ফুলেতে এমন মাধুর্য হয়ে উনি আজকের দিনে বিয়ে করছেন। এটাতে নেগেটিভের কিছু ব্যাপার নাই। আমরা সবসময় জানি, আগেই বললাম যে সংসার ধর্মই বড় ধর্ম। এই সংসার ধর্ম পালন করে উনি ওনার জীবনের যে অর্ধেক, আজকের পর থেকে ওনার জীবনের পরিপূর্ণতা আনবে। এটাকে আমরা খারাপ চোখে দেখছি না, ভালো চোখেই দেখছি। আর বিয়ে বা শাদী এটা বয়স দেখে হয় না। ভালোবাসা কখন কার প্রতি জন্মাবে, এটা ওই আইটি সেলে করে বা তৃণমূল কংগ্রেস করে বা বিজেপি করে বলে এটা কোনো ফ্যাক্টর নাই। ওনার পছন্দ হয়েছে, উনি সেখানে কথা বলেছেন, মতামত হয়েছেন, তাই উনি বিয়ে বা শাদী করছেন। এটাতে আমার মনে হয় এগুলো ফ্যাক্টর করবে। তবে আর যাই হোক, আবারও সর্বশেষে বলি, সংসার ধর্মই বড় ধর্ম। এর চেয়ে ধর্ম আর বড় হতে পারে না।
সত্যি কথা বলতে এটা আমিও খবরটা দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে। তো এখন অনেকে এটা একটা জোকস ভেবে নিয়েছে, এটা রিলস ভেবে নিয়েছে। কিন্তু এটা একটা মানুষ দীর্ঘদিন ধরে একটা বিশ্বের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন, বিভিন্ন ভাবে দেখেছেন যে এই রাজ্যটাকে একটা ভালো একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে যাবে। তো তখন তিনি ভেবেছিলেন যে আমি সম্ভবত হয়তো আমি বিয়ে করব না। কিন্তু যখন দেখতে পাচ্ছেন যে মায়ের আদেশ, এখানে মেন পয়েন্ট হচ্ছে মায়ের আদেশ। একটা মা তার চাই তার ছেলে সেটা সংখ্যা ধর্ম গ্রহণ করুক, কারণ সংখ্যা ধর্ম একটা বড় ধর্ম। তো সেক্ষেত্রে উনি কিন্তু সমস্ত রাজনৈতিক বিষয়টা ভাবেননি, বা কে কে কি বললো, কে কি গেল সেটা নয়। উনি শুধু মায়ের আদেশ পালন করেছেন। একজন দেশ মায়ের কার্যকর্তা হিসাবে উনি কিন্তু এই ডিসিশন নিয়েছে। এবারে হয়তো বিরোধী দল বা বিভিন্ন রকম দল তারা বলতেই পারে, খেলতেই করতে পারে। কিন্তু যখন যখন এই দলেরই, এই শাসক দলেরই যখন নেতা মন্ত্রীরা চারটে করে বান্ধবী নিয়ে ঘুরে, কেউ ফ্ল্যাটে রাত কাটায়, তার জন্য আপা আপা বলে একটা ঘটনা ঘটেছিল। যে আপা আপা মানে একটা সম্ভবত একটা হোটেল, সেখানে কি আপা মানে হচ্ছে মানে হচ্ছে অর্পিতা, আর পা মানে হচ্ছে পার্থ। সেই সময় কিন্তু মানুষ কিন্তু সেইটা ভেবে নিয়েছিল। এখন সেই মানুষটা ভেবে নিয়েছে এটা একটা জোকস হিসাবে, কিন্তু এখানে জোকসটা আলাদা। শাসক দলের যেসব জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু একদম নোংরা, মানে যেটা বলা হয় এই খাদ্য সমাজ, সেটা মানা যায় না। একজনের চারটে করে বান্ধবী, কেউ বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছে, কেউ বান্ধবী হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আজকে শ্রবণ বৈশাখী একটা ফেমাস হয়ে গেল, জোকস হয়ে গেল। সেইটা কিন্তু আলাদা দিক। শাসক দল কিন্তু এটা মানে কি বলবো, এটা টেন্ডেন্সি হয়ে গেছে, মেনে চলছে। কিন্তু দিলীপদের ক্ষেত্রে আলাদা। দিলীপদা একজন বরিষ্ঠ আমাদের কার্যকর্তা, আমরা দিলীপদার হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি। তবে দিলীপদা কি না RSS কর্মী ছিলেন, এবং দেশ দেশ আমাদের যে ভারতবর্ষকে আমরা মা বলে সম্বোধন করি। তিনি সেই মায়ের ডাকে, অর্থাৎ ভারত মায়ের ডাকে প্লাস নিজের গর্ভধারিণী মা, তিনি ওনাকে বলেছিলেন যে সংখ্যা ধর্ম কর, এভাবে রাখা যাবে না, এভাবে চললে হবে না। তাই তিনি এটা করেছে। এটা বিধিসম্মত ভাবে করেছে, এটা অন্যায় কিছু করেনি যে কাউকে নিয়ে চলে গেছে। আবার ডিভোর্স দিয়েছে, ডিভোর্স করে আবার যেমন কাঞ্চন একটা বিয়ে করছে আবার একটা ছাড়ছে, এরকম করে করছে, সেটা নয়। এখানে কিন্তু দিলীপদা এটা দেখিয়ে দিয়েছে যে বিবাহটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে মিলন বন্ধন, একটা হচ্ছে যোগসূত্র, একটা দুটো পরিবারের। কিন্তু এই যে শাসক দল, এরা কি করছে, এই বিবাহটাকে কলঙ্কিত করে, যেমন সিনেমা আর্টিস্টরা কি করে, একটা হচ্ছে একটা যেমন সিরিয়ালগুলো দেখবেন যে প্রতিটা সিরিয়ালেতে কি হচ্ছে না, একটা হাজবেন্ড তার 3-4টে করে বিয়ে। সেই কালচারটা চলছে কিন্তু তৃণমূলের আমলে। তৃণমূল কিন্তু সেই কালচারকে মেনে চলেছে। সেই কালচারটা কিন্তু আমাদের দিলীপ দাস সেটা করেনি। এবারে খিল্লি তো করবেই, এরা তো চাই খিল্লি করতে, একটা কোনো একটা রাজনৈতিক নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম না রকম বিভিন্ন রকম বলবে। তবে আমাদের একটা হাস্যকর ব্যাপার, আমরা কিন্তু নিমন্ত্রণ পেলাম না বা আমরা যেতে পারলাম না, নির্কারণে গেলে হয়তো ভালো হতো, বা বেশ পরিবর্তিত হতো বেশ। আর কি বলবো আমাদেরকে, অবশ্যই ইতিবাচক। কারণ একজন, আমি যেটুকুন মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আমাদের বৌদি বৌদি এখন বলতে হবে, তো ওনার নাম হচ্ছে রিঙ্কু মজুমদার। ওনার সম্ভবত বয়স 51 বছর। উনি একজন ডিভোর্সি মহিলা। তো একটা ডিভোর্সি মহিলাকে এখানে আমাদের দিলীপ দাকে সাধুবাদ জানাতে হয়। এই কারণে দিলীপ দাস এমনি সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ আমরা দিলীপ দার হাত ধরে এসেছি, কারণ উনি একটা লড়াকু নেতা। তো এখানেও একটি প্রমাণ দেখালেন যে একটা ডিভোর্সি মহিলাকে কিভাবে তার সেই জায়গাটা, তার সেই বিবাহিত জায়গাটা থেকে এসে তাকে একটা আপন করে নিয়ে হয়, এবং তাকে একটা নিরাপত্তা দেওয়া হলো। এবং দেখুন, এটা বিবাহ মানে কি একটা আপোষ, মানে দুজনের একটা মানে মধুর সম্পর্ক ওটা। এবং এই যে দিলীপ রাজ আজকে বয়স সম্ভবত প্রায় 61 বছর, আর রিঙ্কু মজুমদার যে আমার বৌদি হচ্ছেন, ওনার বয়স বোধ হয় 51 বছর। তাহলে এখন কি হচ্ছে, দুজনেই ছিলেন মানে একটা সম্বলহীন। এখন দুজন কি হলেন, একটা যুক্ত হলেন, এবং একটা তারা সাহারা পেলেন পরবর্তী ক্ষেত্রে। এখন তো বয়স বাড়বে, তার পরবর্তী তারা একটা সাহারা পেলেন। এবারে এই বিষয়টা নিয়ে যদি কেউ যদি ফিল্মি করে, তাহলে আর কিছু বলার নেই। সবচেয়ে কথা বড় বড় বিষয় হয়ে গেছে, অবশ্যই এটা সাধুবাদ। কারণ দিলীপ দা মানে একটা নারীকে একটা তার নিজস্ব মর্যাদাতে নিয়ে যেয়ে তাকে একটা শেল্টার বলতে আশ্রয় দিয়া। এখন তো পশ্চিমবাংলা তো নারী তো নির্যাতন তো ভরে গেছে, আর্য করতে শুরু করে যে আজকে আমরা বিভিন্ন বিষয়ে, আর নারীরা আজকে নিরাপত্তাহীন, সন্দেশখালী ঘটনা দেখুন না। সেক্ষেত্রে দিলীপ দা আমি বলবো একটা নারীকে একটা তার একটা সমস্ত দায় ভার নিয়ে তাকে একটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, তা নারীকে সম্মান দিচ্ছেন। আমাদের কিন্তু
ভারতীয় জনতা পার্টি এখানেই হচ্ছে আমাদের শাসক দল বা বিভিন্ন দল থেকে আলাদা। আমরা কিন্তু নারীকে সম্মান দিতে জানি। আমরা যেমন ভারতকে মা বলে সম্মান দিতে পারি, নারীকে আমরা দুর্গা রূপে বা কালী রূপে বা বিভিন্ন রূপে। অবশ্যই এখানে দিলীপ দা যেটা কাজটা করেছেন, আমি দিলীপকে স্যালুট জানাই। এবং এখান থেকে আমারও শিক্ষা হবে যে একটা নারী যখন কোন রকম কোনো কারণে একটা সংসার থেকে বা কোনো একটা বিষয়ে থেকে বঞ্চিত হয়ে একাকিত্বে ভুগবেন, সেই জায়গাটা মাথায় রেখে তাকে একটা সমাজে প্রতিষ্ঠা করার জন্য বিবাহ বন্ধন করতে তো খুব ভালো কথা। দেখুন, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা খবরটা জানতে পেরেছি। আর এটা নিশ্চয়ই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিবাহের সিদ্ধান্ত নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং ফুল মিষ্টি পাঠিয়েছেন। এটা খুব ভালো কথা। দিলীপ ঘোষ দেরিতে হলেও বিবাহ করছে, খুব ভালো। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি বিয়ে করছেন। তার অনেক দেরিতে হলেও তিনি বুঝেছেন যে বিবাহ করাটা তার প্রয়োজন, তাই তিনি বিয়ে করছেন। দেখুন, দিলীপ বাবুর বিবাহ মানে যদি দিলীপ বাবু আমাদেরকে আমন্ত্রণ জানাতেন, আমরাও দিলীপ বাবুর বিয়েতে খেতে যেতাম। এটাই, দিলীপ বাবু তো নিমন্ত্রণ করেননি, তাই আমরা দিলীপ বাবুর বিয়েটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা উপভোগ করছি। দেখুন, দিলীপ বাবু রাজনীতির লোক। তিনি আগে আরএসএস করেছেন, তারপর বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন, তারপর এমপি হয়েছেন। এরকম ভাবে তার রাজনৈতিক জীবন চলেছে। তিনি মাথা গরম করেই হোক বা মাথা ঠান্ডা রেখেই হোক, উত্তপ্তজনক বা আলটপ্পা কথাবার্তা তিনি বলেন। এর জন্যই তিনি সংবাদ মাধ্যমের কাছে একটা মুখরিত মুখ, যে তিনি এইরকম কথা বলার জন্য। কিন্তু তিনি এখন বিবাহ করেছেন। হ্যাঁ, এবারে বিবাহের পরে অন্তত তিনি হয়তো তার কথাবার্তা একটু হয়তো মার্জিত ভাবে বলবেন, এটাই আমরা আশা রাখি। যে তিনি বিবাহ হওয়ার পর তার শুভ বুদ্ধি উদয় হবে, এটাই আমরা আশা রাখছি। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে শুরু করে আমাদের দেবাংশু থেকে শুরু করে সায়ন্তিকা দি থেকে শুরু করে সকলেই দিলীপ বাবুকে বিবাহের তো শুভেচ্ছা জানিয়েছেন। আর দিলীপ বাবু এরপর হাতে তরোয়াল বা কাটারি পাল্টপ্পা কথাবার্তা পাল্টে হাতে ফুল মার্জিত ভাষা বলুক বাংলার মানুষের কাছে, এটাই আমরা আশা রাখছি। দেখুন, দিলীপ বাবুর বিবাহ মানে যদি দিলীপ বাবু আমাদেরকে আমন্ত্রণ জানাতেন, আমরাও দিলীপ বাবুর বিয়েতে খেতে যেতাম। এটাই, দিলীপ বাবু তো নিমন্ত্রণ করেননি, তাই আমরা দিলীপ বাবুর বিয়েটা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা উপভোগ করছি। দেখুন, দিলীপ বাবু রাজনীতির লোক। তিনি আগে আরএসএস করেছেন, তারপর বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন, তারপর এমপি হয়েছেন। এরকম ভাবে তার রাজনৈতিক জীবন চলেছে। তিনি মাথা গরম করেই হোক বা মাথা ঠান্ডা রেখেই হোক, উত্তপ্তজনক বা আলটপ্পা কথাবার্তা তিনি বলেন। এর জন্যই তিনি সংবাদ মাধ্যমের কাছে একটা মুখরিত মুখ, যে তিনি এইরকম কথা বলার জন্য। কিন্তু তিনি এখন বিবাহ করেছেন। হ্যাঁ, এবারে বিবাহের পরে অন্তত তিনি হয়তো তার কথাবার্তা একটু হয়তো মার্জিত ভাবে বলবেন, এটাই আমরা আশা রাখি। যে তিনি বিবাহ হওয়ার পর তার শুভ বুদ্ধি উদয় হবে, এটাই আমরা আশা রাখছি। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে শুরু করে আমাদের দেবাংশু থেকে শুরু করে সায়ন্তিকা দি থেকে শুরু করে সকলেই দিলীপ বাবুকে বিবাহের তো শুভেচ্ছা জানিয়েছেন। আর দিলীপ বাবু এরপর হাতে তরোয়াল বা কাটারি পাল্টপ্পা কথাবার্তা পাল্টে হাতে ফুল মার্জিত ভাষা বলুক বাংলার মানুষের কাছে, এটাই আমরা আশা রাখছি।
দেখুন, বিবাহ একটা, এটাও একটা ধর্ম, সাংসারিক ধর্ম। তিনি সাংসারিক ধর্ম পালন করতে চলেছেন আজকের পর থেকে। সেই সাংসারিক ধর্ম তিনি নিষ্ঠার সঙ্গে পালন করুক, এটাই আমরা আশা রাখছি। দিলীপদার বিয়েটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই তো উপভোগ করছি। তো আমরা দিলীপদা যদি আমাদেরকে একটু মিষ্টি মুখ করাতো বা মিষ্টি পাঠাতো, আমরা সেটা খেতাম। এবং আগামী দিনে দিলীপ বাবুর তো সাংসারিক জীবন ভালো কাটুক, এই আশা রাখছি। আমিও সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে দিলীপ বাবু বিজেপির প্রাক্তন সভাপতি বিয়ে করছেন। দেখুন, বিয়ে ব্যাপারটা একেবারেই ওইটা ঈশ্বরের হাতে থাকে। কার কখন বিয়ে, জন্ম, মৃত্যু, এগুলো সবটাই ঈশ্বরের ইচ্ছায় হয়। তো ওনার সুবুদ্ধি হয়েছে, একটা সময় মনে হয়েছে যে বয়সের একটা কিনারায় এসে যে একাকিত্ব কাটাতে হবে, আমার একটা জীবন সঙ্গী প্রয়োজন, যে আমার বার্ধক্য দশায় আমার যে সময়টা কাটাতে পারবো, এরকম একটা ভেবেছেন উনি বিয়ে করছেন। খুব ভালো কথা, ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন, নিশ্চয়ই ওনার ব্যক্তিগত মতামত তো বিয়ের ইচ্ছা ছিলই, তার সঙ্গে এই বয়সে বিয়ে হয়তো সমাজ কিভাবে নেবে, এটার জন্য হয়তো মাকে একটা উনি ঢাল করছেন, অস্ত্র ব্যবহার করছেন, এটাও হতে পারে। আমার এটা নিশ্চয়ই ব্যক্তিগত মতামত। এটা আমার ক্ষেত্রে হয়তো মায়ের সম্মান নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। না, দিলীপ বাবুটা সম্পূর্ণ আলাদা। দিলীপ বাবু তো যেহেতু উনি আরএসএস এর প্রচারক ছিলেন, আরএসএস এর তো বিয়ে করাটা একবারে পূর্বে নিষিদ্ধ। উনি এই সময়, যে সময় বিয়ে করছেন, এটা ওনার নিজের প্রয়োজন, নিজের তাগিদেই বিয়েটা করছেন। এখানে ওনাদের সাথে তুলনাটা হয় না। তারা যেটা করেছেন, একবার সংসার করেছেন, সংসার ভেঙেছেন, দ্বিতীয় বিয়েতে আবদ্ধ, সেটা অন্য ব্যাপার, কিন্তু এনার ক্ষেত্রে সেটা নয়। বিষয়টা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন যে ওনার বিয়েটা যদি সমাজের চোখে কেউ না খারাপ ভাবে দেখে, সেই জন্য অনেক ব্যক্তিত্ব যারা আছেন এটা সমর্থন করেছেন। না, একটা সময় জীবনে যে সময় উনি বিয়ে করছেন সেটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ সময়। যে 60 পর দেখা যায় সমাজে তার ছেলে হয়ে যায়, বৌমারা দেখতে চায় না, সেই সময় বিয়ের যে সিদ্ধান্ত, নিশ্চয়ই ভালো দিলীপবাবুর সিদ্ধান্তটা। উনি বিয়ে করেছেন নিশ্চয়ই ভালো। তো ওনার যে আলটপকা কথাবার্তা, মানে আমাদের বাংলার মহিলাদের সম্পর্কে, সেটা নিশ্চয়ই ওনার বিয়ের পর যে আমাদের নারীদের সম্মান, সেই সম্মান নিশ্চয়ই উনি দেবেন, এটুকুই আশা রাখবো দিলীপবাবুর কাছে। দেখুন, ওইটা সময়ই বলবে, কারণ সময়ই বলবে যে উনি কিভাবে নিচ্ছেন। যদি রাজনৈতিক ভাবে আরএসএস এর যে প্রচারক হিসাবে যদি বলেন, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আর যদি নারী জাতিকে সম্মান দিয়ে বলে থাকেন, যদিও কথা থাকা বলা থেকে বিরত থাকে, মনে হয় আমাদের সমাজের পক্ষে যেসব মানুষ দিলীপ বাবুকে ব্যক্তি হিসাবে, ভালো হিসাবে যে বার্তাটা পাঠিয়েছেন, তার মূল্যায়ন হবে। দেখুন, নিশ্চয়ই ওনার ব্যক্তিগত মতামত তো বিয়ের ইচ্ছা ছিলই, তার সঙ্গে এই বয়সে বিয়ে হয়তো সমাজ কিভাবে নেবে, এটার জন্য হয়তো মাকে একটা উনি ঢাল করছেন, অস্ত্র ব্যবহার করছেন, এটাও হতে পারে। আমার এটা নিশ্চয়ই ব্যক্তিগত মতামত। এটা আমার ক্ষেত্রে হয়তো মায়ের সম্মান নিশ্চয়ই অনেক বেশি গুরুত্বপূর্ণ। না, দিলীপ বাবুটা সম্পূর্ণ আলাদা। দিলীপ বাবু তো যেহেতু উনি আরএসএস এর প্রচারক ছিলেন, আরএসএস এর তো বিয়ে করাটা একবারে পূর্বে নিষিদ্ধ। উনি এই সময়, যে সময় বিয়ে করছেন, এটা ওনার নিজের প্রয়োজন, নিজের তাগিদেই বিয়েটা করছেন। এখানে ওনাদের সাথে তুলনাটা হয় না। তারা যেটা করেছেন, একবার সংসার করেছেন, সংসার ভেঙেছেন, দ্বিতীয় বিয়েতে আবদ্ধ, সেটা অন্য ব্যাপার, কিন্তু এনার ক্ষেত্রে সেটা নয়। বিষয়টা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন যে ওনার বিয়েটা যদি সমাজের চোখে কেউ না খারাপ ভাবে দেখে, সেই জন্য অনেক ব্যক্তিত্ব যারা আছেন এটা সমর্থন করেছেন। না, একটা সময় জীবনে যে সময় উনি বিয়ে করছেন, সেটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ সময়। যে 60 পর দেখা যায় সমাজে তার ছেলে হয়ে যায়, বৌমারা দেখতে চায় না, সেই সময় বিয়ের যে সিদ্ধান্ত, নিশ্চয়ই ভালো দিলীপবাবুর সিদ্ধান্তটা। উনি বিয়ে করেছেন নিশ্চয়ই ভালো। তো ওনার যে আলটপকা কথাবার্তা, মানে আমাদের বাংলার মহিলাদের সম্পর্কে, সেটা নিশ্চয়ই ওনার বিয়ের পর যে আমাদের নারীদের সম্মান,
সেই সম্মান নিশ্চয়ই উনি দেবেন, এটুকুই আশা রাখবো দীপবাবুর কাছে। দেখুন, ওইটা সময়ই বলবে, কারণ সময়ই বলবে যে উনি কিভাবে নিচ্ছেন। যদি রাজনৈতিক ভাবে RSS যে প্রচারক হিসাবে যদি বলেন, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আর যদি নারী জাতিকে সম্মান দিয়ে বলে থাকেন, যদিও বলা থেকে বিরত থাকে, মনে হয় আমাদের সমাজের পক্ষে যেসব মানুষ দিলীপ বাবুকে ব্যক্তি হিসাবে ভালো হিসাবে যে বার্তাটা পাঠিয়েছেন, তার মূল্যায়ন হবে। এটা তো সামাজিক ব্যাপার, কখন কার হবে সেটা তো বলা যায় না। তো যাই হোক, পরে হলো ওনার ওই ঈশ্বরের ইচ্ছায় এই সময় ছিল, হচ্ছে এটা। এটা যার যার পারিবারিক বিষয়। উনি একটু বেশি বয়সে বিয়ে করেছেন, রাজনৈতিক মানুষ, মতাদর্শগতভাবে এক না হলেও নানা প্রবলেম থাকতে পারে মানুষের। বহু মানুষ এরকম আছেন যারা একটু বেশি বয়সে হয়তো বিবাহ করেন বা সঙ্গী খুঁজতে চান। তো আমি এটাকে ভালো মতোই নিচ্ছি, কারণ সত্যি তো ওনারও তো বয়স হয়ে যাচ্ছে। আর আরেকজন স্বামী হারা মহিলা, তাকে উনি অ্যাকসেপ্ট করেছেন, তিনিও দিলীপ বাবুকে অ্যাকসেপ্ট করেছেন। তো চার হাত এক জায়গায় হয়েছে, এই তো অসুবিধার তো কিছু নেই। এগুলো নিয়ে টিকা টিপ্পণী করা মানে এগুলো ফাতরামি। এর সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া মানে এক ধরনের কি বলবো, আমার নির্লজ্জ মনে হয়। ভালো তো একটা মানুষ যদি তার বন্ধনে আবদ্ধ হয়। উনি তো বলছেন ওনার মা বৃদ্ধা, এবং সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি চ্যানেলগুলো তোর মা বৃদ্ধা। তো সেগুলো তো আমরা প্রত্যেকেই বলি, যাকে পুরনো কথা আছে, মেয়েরা বলে আসে বাবার বাড়ি সেরে আসে। যত যাই হোক, তবুও বলবো যে এটা ভালো একটা ডিসিশন। শুভ চিন্তাই করেছেন, অন্যায় কিছু করেননি। আর কারো ব্যক্তিগত ব্যাপারেই, কারণ বয়সটা একটা সংখ্যা মাত্র, কারো ব্যক্তিগত ব্যাপারেই এসব আলোচনাই হওয়া উচিত না। বড় বড় মানুষের হয়, এটা সত্যিকার কথাই। না, আমার খুব ঘৃণা মনে হয় এগুলো নিয়ে অন্য অ্যাঙ্গেলে দেখা। ঠিক আছে, ওনারা সংসার করুন না কেন, ওনারা রাজনীতির সঙ্গে সংঘাত করতে পারলে তো ভালো। আমি এটাকে খারাপ ভাবে দেখছি না। সে যে দলের যে মতাদর্শী হোক, তিনি তার দিন ভালো কাটুক, শুভ সময় যাক, রাজনীতিতে তার উত্থান হোক, সেটা তার ব্যাপার। তত্ত্ব একটা, জীবন একটা। তিনি যদি রাজনীতি করে এই বিবাহটা করেন বা সংসার ধর্ম পালন করেন, এটা আপত্তি কিছু। আমি দেখছি অনেকে বলছেন, ভালো ভালো বলেও তার সঙ্গে টিকা টিপ্পণী দিচ্ছেন। বহু পৃথিবীতে মানুষ আছে, অমর্ত্য সেন দ্বিতীয় বিয়ে করেছেন, বহু মানুষ আছে পৃথিবীতে এরকম। আমরা যদি ওই বিদেশে তাকাই, আপনি দেখবেন 65 বছর বয়সের মহিলা বিয়ে করছে। সত্যি তো ওনারও তো বয়স হয়ে যাচ্ছে। আর আরেকজন স্বামী হারা মহিলা, তাকে উনি অ্যাকসেপ্ট করেছেন, তিনিও দিলীপ বাবুকে অ্যাকসেপ্ট করেছেন। তো চার হাত এক জায়গায় হয়েছে, এই তো অসুবিধার তো কিছু নেই। এগুলো নিয়ে টিকা টিপ্পণী করা মানে এগুলো ফাতরামি। এর সঙ্গে রাজনীতিকে জুড়ে দেওয়া মানে এক ধরনের কি বলবো, আমার নির্লজ্জ মনে হয়। ভালো তো একটা মানুষ যদি তার বন্ধনে আবদ্ধ হয়। উনি তো বলছেন ওনার মা বৃদ্ধা, এবং সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি চ্যানেলগুলো তোর মা বৃদ্ধা। তো সেগুলো তো আমরা প্রত্যেকেই বলি, যাকে পুরনো কথা আছে, মেয়েরা বলে আসে বাবার বাড়ি সেরে আসে। যত যাই হোক, তবুও বলবো যে এটা ভালো একটা ডিসিশন। শুভ চিন্তাই করেছেন, অন্যায় কিছু করেননি। আর কারো ব্যক্তিগত ব্যাপারেই, কারণ বয়সটা একটা সংখ্যা মাত্র, কারো ব্যক্তিগত ব্যাপারেই এসব আলোচনাই হওয়া উচিত না। বড় বড় মানুষের হয়, এটা সত্যিকার কথাই। না, আমার খুব ঘৃণা মনে হয় এগুলো নিয়ে অন্য অ্যাঙ্গেলে দেখা। ঠিক আছে, ওনারা সংসার করুন না কেন, ওনারা রাজনীতির সঙ্গে সংঘাত করতে পারলে তো ভালো। আমি এটাকে খারাপ ভাবে দেখছি না। সে যে দলের যে মতাদর্শী হোক, তিনি তার দিন ভালো কাটুক, শুভ সময় যাক, রাজনীতিতে তার উত্থান হোক, সেটা তার ব্যাপার। তত্ত্ব একটা, জীবন একটা। তিনি যদি রাজনীতি করে এই বিবাহটা করেন বা সংসার ধর্ম পালন করেন, এটা আপত্তি কিছু। আমি দেখছি অনেকে বলছেন,
ভালো ভালো বলেও তার সঙ্গে টিকা টিপ্পণী দিচ্ছেন। বহু পৃথিবীতে মানুষ আছে, অমর্ত্য সেন দ্বিতীয় বিয়ে করেছেন, বহু মানুষ আছে পৃথিবীতে এরকম। আমরা যদি ওই বিদেশে তাকাই, আপনি দেখবেন 65 বছর বয়সের মহিলা বিয়ে করছে, এই সোফিয়া লরেন্স, ব্রিজিট বার্ড, আপনি নানান নায়িকাকে আপনি দেখবেন বিদেশে খোঁজ নেন, হলিউডে কিংবা আমাদের মুম্বাইতে বলিউডেও হচ্ছে, তো তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের কাঞ্চনবাবু তো 3 বার করলেন, তাতে কি অসুবিধা হলো? এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি ভালোই বলবো, খারাপ কিছু বলবো না। কারণ উনি তো অন্য চরিত্র হনন করেনি, উনি বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ।